বাজার থেকে পেঁপে চারা সংগ্রহ করলে বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন পুরুষ পেঁপে গাছ হয়, কিন্তু স্ত্রী পেঁপে গাছ হয় না। তো ভিডিওতে আপনাদেরকে দেখাবো এটা গাছে পাকা পাকা পেঁপে সংগ্রহ করে নিজ বাসায় কিভাবে আপনি সেই বীজগুলো নিয়ে একটি ওয়ান টাইম গ্লাসের ভিতরে বাজার থেকে চারা না কিনে এমন চারা তৈরি করবেন যা কোনো পুরুষ পেঁপে গাছ নয়, বরং 100% স্ত্রী পেঁপে গাছ হবে। এবং সেই পেঁপে গাছে দেখবেন ছোট অবস্থা থেকেই প্রচুর পরিমাণে পেঁপে ধরতে শুরু করবে। আসুন ভিডিওতে ধাপে ধাপে দেখাই। প্রথমে আপনাদেরকে জাত নির্বাচন করতে হবে। সেক্ষেত্রে গ্রিন লেডি বা রেড লেডি জাতের যে পেঁপে থাকবে সেই গাছের পেঁপে সংগ্রহ করবেন। তারপরে বলে রাখি, এই যে গোড়ার দিকে যে বোটার অংশ দেখতে পাচ্ছেন, এখান থেকে মূলত পুরুষ পেঁপে গাছ হয়, এবং পেছনের যে অংশ এই যে বীজ, এই বীজ থেকে মূলত স্ত্রী পেঁপে গাছ হয়ে থাকে। এজন্য যখন আপনি বীজ সংগ্রহ করবেন অবশ্যই বোটার দিকে 2 থেকে 3 আঙুলের ভিতরে যদি বীজ থাকে সেই বীজ ফেলে দিবেন। এই জায়গাটা মূলত ভুল হয়ে থাকে। অর্থাৎ বাজার থেকে যে চারাগুলো পাওয়া যায় এরা ঢালাওভাবে বীজ সংগ্রহ করে চারা তৈরি করে, যার কারণে বেশিরভাগ ক্ষেত্রে পুরুষ পেঁপে গাছ হওয়ার সম্ভাবনা থাকে। আপনি অবশ্যই নিজ বাসায় নিজ বাসায় যে চারাগুলো তৈরি করবেন, দেখবেন শতভাগ স্ত্রী পেঁপে গাছ হবে। তো এভাবে প্রত্যেকটা পেঁপে কাটা হয়ে গেলে একটি বাটি নিয়ে এই যে বীজগুলো দেখতে পাচ্ছেন, অর্থাৎ পেছনের দিকে যে বীজ, প্রথম বোটার অংশ বাদ দিয়ে পেছনের দিকে যে বীজ থাকবে সেগুলা বাটির ভিতরে সংগ্রহ করবেন। তো এভাবে আমি প্রত্যেকটা বীজ আমি সংগ্রহ করে নিয়ে নিলাম। আপনারা অনেকে কিন্তু এখন এই বীজ মাটিতে পুঁতে ফেলবেন, এটা কখনোই করবেন না। কারণ এই যে কাঁচা পেঁপে থেকে বীজ সংগ্রহ করার পরে দেখবেন পেঁপের গায়ে সাদা ধরনের একটা আবরণ থাকে। আবরণ শেষ না করে কখনো বীজ মাটিতে লাগালে সেই চারা কখনোই ভালো হয় না। তার জন্য আরেকটি গ্লাস নিয়ে তার ভিতরে কিছু পরিমাণে জল নিন। জল নিয়ে তার ভেতরে এই যে বীজ, এই বীজটি ভেতরে ঢেলে দিন। ঢেলে কিছু সময় দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করুন। নাড়াচাড়া করলে দেখবেন উপরে যে সাদা সাদা আবরণ বা এর ভিতরে যে পেঁপের যে নির্যাস থাকবে সেগুলো সহজেই দূর হয়ে যাবে। এভাবে কিছু সময় নাড়াচাড়ার পরে একটি ছাঁকুনি নিতে হবে। ছাঁকুনি দিয়ে এই পুরো জলটি ভালো করে ছেঁকে ফেলে দিন। তো এখন এই যে ভেজা বীজ, এই ভেজা বীজ কিন্তু জমিতে লাগালে হবে না। তার জন্য একটি বাটিতে এই ভেজা বীজ সংগ্রহ করে সেই ভেজা বীজ একটা রোদের উপরে বাটিতে রেখে দিবেন। 2 থেকে 3 দিন রোদে রাখবেন। কারণ একটু ক্লোজে দেখাচ্ছে আপনাদের, দেখুন এই যে বীজের উপরের অংশ দেখতে পাচ্ছেন সাদা সাদা একটা আবরণ আছে। এই আবরণটাকে রোদে ভালো করে শুকাতে হবে। তো এরপরে একটি গ্লাস বা যে কোনো একটি পাত্র আপনারা নিয়ে নিন। নিয়ে তার ভেতরে কিছু পরিমাণে জল নিতে হবে। খুব বেশি না, সামান্য পরিমাণে নিলেই হবে। এরপরে যেটা ভুল আমাদের হয়, আমরা সরাসরি মাটিতে এই বীজ পুঁতে ফেলি। এটা করলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় গাছের পাতাগুলো কুঁকড়ে যায়, পাতা হলুদ হয়ে যায়, বিভিন্ন সমস্যা দেখা দেয়। তো এক্ষেত্রে যে কোনো একটি অ্যান্টিসেপটিক আপনাদেরকে নিতে হবে। সেক্ষেত্রে আমি ডেটল ইউজ করছি, আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন। 1 থেকে 2 চামচ পরিমাণে ডেটল ভালো করে এই জলের সাথে মিশিয়ে নিন। মেশানো হয়ে গেলে এই যে শুকনা যে বীজগুলা থাকবে, বীজগুলা এখন এই ডেটল মিশ্রিত জলের ভিতরে দিয়ে দিন। কারণ এই যে ডেটল ব্যবহার করার ফলে বীজগুলা পুরোপুরি এর ভিতরে যে রোগ জীবাণু থাকে, ব্যাকটেরিয়া, ভাইরাস বা ফাঙ্গাল ডিজিজগুলো থাকে, সেগুলো ধুয়ে মুছে একদম পরিষ্কার হয়ে যাবে। অর্থাৎ এই বীজটা প্রথমে বিশুদ্ধ করে তারপরে বপন করা সবচেয়ে পারফেক্ট। এতে করে শতভাগ বিশুদ্ধ চারা তৈরি হয়। এটি একটি জায়গায় রেখে দিলাম। এখন একটি ওয়ান টাইম গ্লাস আপনারা নিয়ে নিন, অর্থাৎ যার ভিতরে মূলত আপনি পেঁপের বীজগুলা বপন করবেন। এখন এই ওয়ান টাইম গ্লাসে যে নিচের যে অংশ বা তলার যে অংশ থাকবে, ঠিক এভাবে একটা ছিদ্র করে নিতে হবে। দেখতে পাচ্ছেন পেরেকের সাহায্যে ছিদ্র করে নিলাম। ছিদ্র করার কারণ হলো এর ভিতরে যখন বীজ আপনি বপন করবেন বা চারা রোপণ করবেন, তো চারাগুলো হবে, আমরা স্বাভাবিকভাবে জল দিতে হবে। তো জল দেওয়ার সময় যদি বাড়তি জল ভেতরে জমে থাকে তাহলে শিকড়গুলো পচে নষ্ট হয়ে যায়। এই ছিদ্র দিয়ে বাড়তি জল বেরিয়ে যাবে, ফলে গাছগুলার কোনো ক্ষতি হবে না। এর ভিতরে তখন কিছু পরিমাণে মাটি নিতে হবে। খেয়াল রাখবেন যেন জৈব সার সমৃদ্ধ মাটি হয়। তো আমরা কিছু মাটি নিয়ে নিলাম। তো খেয়াল করে দেখবেন, এই দেখুন দেখাচ্ছে, এই যে দেখুন মাথার দিকে ছোট একটি ছিদ্র। এই ছিদ্র মূলত অবশ্যই রাখতে হবে। এখন প্রত্যেকটি ওয়ান টাইম গ্লাসের ভিতরে জৈব সার সমৃদ্ধ মাটি এভাবে ভর্তি করুন, এবং প্রত্যেকটি ওয়ান টাইম গ্লাসের তলদেশের জন্য ছোট ছোট ছিদ্র থাকে। আমরা 9 থেকে 10টি নিলাম পাত্র, আপনাদের যতগুলা দরকার ততগুলো এইভাবে সেট আপ করে নেবেন। এরপরে নিতে হবে এই যে বীজ আমরা ভিজে রেখেছিলাম ডেটল মিশ্রিত জলের ভিতরে 2 থেকে 3 ঘন্টার জন্য। সেই বীজের এখন কি করবেন, ছাঁকুনির সাথে ছেঁকে ডেটল মিশ্রিত জলটি ফেলে দিবেন। এটার আর কোনো দরকার নেই। বীজগুলো এখন পুরোপুরি বিশুদ্ধ হয়ে গেছে। এখন প্রত্যেকটির ভেতরে একটি করে বীজ আপনি ভেতরে দিয়ে দিন। দেখতে পাচ্ছেন আঙুলের সাহায্যে হালকা গর্ত করে প্রত্যেকটি ভিতরে দিয়ে দিলাম। তো খুব বেশি গর্ত করবেন না, উপরের দিকে বীজগুলো রাখার চেষ্টা করবেন। এরপরে যে শুকনা গোবর সার থাকে, হালকা গোবর সার হাতের সাহায্যে গুঁড়া গুঁড়া করে এই প্রত্যেকটির উপরের দিকে দিয়ে দিন। তো দেখতে পাচ্ছেন
এরপরে দিতে হবে চুলায় আমরা যে গাছের পাতা বা কাঠ দিয়ে যে রান্না করি, রান্নার পরে ছাই বা কয়লা থাকে সেগুলো গুঁড়া গুঁড়া করে প্রত্যেকটি গ্লাসের ভিতরে অল্প পরিমাণে দিয়ে দিবেন। এতে করে মাটিগুলো পুরোপুরি রোগমুক্ত হবে, বিশুদ্ধ থাকবে। গোবর সার এবং ছাই দেওয়া হয়ে গেলে উপরে হালকা করে জলে সেটা দিয়ে ভিজিয়ে দিন। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, আর জল বেশি দিলেও কোনো ক্ষতি নেই, কারণ ভিতরে যে ছিদ্র থাকে সেটাতে বাড়তি জল তো বেরিয়ে যাবে। সুপ্রিয় দর্শক, এইভাবে মূলত প্রত্যেকটা কাজ সম্পূর্ণ করে এই পাত্রটি একটি জায়গায় কমপক্ষে 2 সপ্তাহ রেখে দিন। সুপ্রিয় দর্শক, পুরো 14 দিন পরে আমি আসলাম এবং দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পাত্র থেকেই কিন্তু পেঁপে গাছের চারাগুলা বের হয়েছে। অর্থাৎ পুরো 14 দিন সময় লেগেছে বীজগুলা থেকে চারাগুলা তৈরি হতে। আপনারা অবশ্যই একটু ওয়েট করবেন, কারণ পেঁপে গাছের চারা তৈরি হতে যথেষ্ট সময় লাগে। এবং মাঝে মাঝে অবশ্যই এরকম জলে ছিটা দিবেন। বাজার থেকে কোনো পেঁপের চারা সংগ্রহ না করে গাছের পাকা পেঁপে থেকে এভাবে যদি আপনারা প্রপার ওয়েতে নিজ বাসায় আপনার চারাগুলো তৈরি করে নিতে পারেন, তাহলে পুরুষ গাছ হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। অর্থাৎ 100% যদি নাও ধরি, অন্তত 90 থেকে 95% চারাই দেখবেন স্ত্রী পেঁপে গাছ হবে এবং সেগুলোর ফলন হবে স্বাভাবিকের থেকে অনেক বেশি।